জমজমের পানিতে একটি দোয়া পড়ে ওই পানিটা যদি আপনাদের সন্তানকে খাওয়ান তাহলে সন্তানের মেধা প্রখর হবে, ভালো হবে। অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চা এমন থাকে যাদের মেধাটা খুব একটা ভালো না, অনেক পড়ে হয়তো মনে থাকে না, পড়তে গেলে ভুলে যায়, পড়ায় মন বসে না, কিংবা পড়ছে অনেকক্ষণ ধরে কিন্তু মুখস্থ হচ্ছে না। তো যাদের মেধাটা কম, আপনারা যদি চান যে আপনার সন্তানের মেধা বৃদ্ধি পাক, তাহলে আপনারা এই আমলটি এই জমজমের পানির মধ্যে এই দোয়াটি পড়ে ইনশাআল্লাহ তাআলা খাওয়াবেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একজন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ। আমরা যদি কেউ হাদিস পড়তে চাই, বলতে চাই, তার সিলসিলা বাদ দিয়ে সম্ভব না, মানে এত বড় একজন ব্যক্তিত্ব। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর কাছে চাইতেন যে ইমাম জাহাবির মতো যেন তার মেধা হয়। তো তখন এই দোয়াটির আমল উনি করেছিলেন, এবং এই দোয়াটি এত চমৎকার দোয়া যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন সাহাবীকে এই দোয়া করেছিলেন। আর ওই সাহাবী আমাদের সময় পর্যন্ত, আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সব থেকে বিখ্যাত মুফাসসির হয়েছেন। সুবহানাল্লাহ, তাকে আল্লাহ তাআলা এত মেধা দিয়েছিলেন। তো এই দোয়াটা আমরা জমজম পানির মধ্যে পড়ে ফু দিব। জমজম পানির পানি এটা এমন একটা পানি, এই পানিটা যে নিয়ত করে খাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তার সেই নিয়তটা কবুল করবেন। এই পানিটা এত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। আপনি জমজমের পানির মধ্যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন এটা পড়বেন বেজোড় সংখ্যায়, মানে 3 বার 7 বার, এভাবে 21 বার পর্যন্ত পড়তে পারেন। 21 বার আগে পিছে দুরূদ শরীফ পড়ে নেবেন, পড়ে ফু দিয়ে জমজমের ওই পানিটা আপনার বাচ্চাকে খেতে দিবেন। পশ্চিম দিকে বা আমাদের যে যার যেখানে কেবলা হয়, কেবলার দিকে তাকিয়ে দাঁড়িয়ে সেই পানিটা পান করবে। অল্প করে 3 ঢোক করে খাওয়াবেন, এবং এটা কিছুদিন কন্টিনিউ করলে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকলে, এবং এই নিয়ত করে যদি সে খায় যে হে আল্লাহ, আমার মেধাটা তুমি বাড়িয়ে দাও, আমার মনোযোগ শক্তি বাড়িয়ে দাও, আমার জেহেন শক্তি বাড়িয়ে দাও, আমার মুখস্থ শক্তি, যেটা পড়ি এটা যেন ভুলে না যায়, এভাবে সে আগে নিয়ত করবে। এরপরে কিবলার দিকে তাকিয়ে, কিবলার দিকে দাঁড়িয়ে, মুখ করে দাঁড়িয়ে 3 ঢোক এই জমজমের পানি পান করবে। এটা কিছুদিন নিয়মিত করলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের বাচ্চার মেধা শক্তি বাড়বে। আর যাদের মেধা এমনিতেই ভালো কিন্তু এটাকে ধরে রাখতে চান, অনেক সময় আছে যে, অনেক সময় খেয়াল করবেন যে আমার হয়তো 5 বছর আগে মেধা যেমন ছিল এখন তেমন নেই, আগে অনেক কিছু মনের থাকতো এখন মনে রাখতে পারি না, আগে খুব ভালো পড়া বুঝতে পারতাম এখন বুঝতে পারি না, এরকম হতে পারে। মেধা ভালো থাকলেই যে ওটা আজীবন থাকবে এমন নাও হতে পারে। তো এই আমলটা সবাই করতে পারেন, যাদের মেধা ভালো আছে, এটা আরও স্থায়ী করতে চান তারাও করতে পারেন, যাদের মেধা কম তারাও এই আমলটা ইনশাআল্লাহ নিয়মিত কিছুদিন করলে আপনাদের বাচ্চাদের মেধা শক্তি, মুখস্থ শক্তি, স্মরণ শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।